জি, আসসালামু আলাইকুম। শাইখ ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। যে আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে বলছিলাম। জি, প্রশ্ন তো বেশ কয়েকটা ছিল, কিন্তু মানে ছোট যেগুলো আছে একটি সেগুলো যদি একটু আল্লাহর একটি ওয়াস্তে একটি দিয়ে প্রশ্ন, দিতেন। একটি করে আচ্ছা, করেন। জি। ছোট গুলা মানে এমনি দিয়ে দেওয়া যাবে যে আমার কিছু গোপন পাপ আছে, সেগুলো থেকে যাতে মুক্ত হয়ে যায় সেই জন্য দোয়া করবেন। আর সালামের উচ্চারণটা একটু যদি বলে আল্লাহ দিতেন মানে হেফাজত দেওয়ার করুক। আল্লাহ হেফাজত করুক। গোপন পাপ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। যেখানে থাকেন আল্লাহকে ভয় করবেন। আলম বে আন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন। জি, আল্লাহ দেখছেন, কেউ না দেখুন। জি। আর ওই যে সালাম দেওয়া এবং নেওয়ার এই শুদ্ধ উচ্চারণটা একটু, আর আরো একটা কোশ্চেন ছিল সেটা সালাম একটু। দেওয়ার শুদ্ধ উচ্চারণ আসসালামু আলাইকুম, এটা হচ্ছে সালাম 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30, এইরকমই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আচ্ছা। আর আর একটা ইয়া ছিল যে একজন কাছ থেকে শুনেছিলাম, কেউ যদি আল্লাহর ওয়াস্তে কিছু চায় তাহলে তাকে যেন তা দিয়ে দেওয়া হয়, এটা কি সত্য? আল্লাহর ওয়াস্তে শব্দটি নেই, এখানে আছে বেওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারার ওসিলায়। জি। আসআলুকা বেওয়াজহিল্লাহ, আসআলুকা বেওয়াজহি, আল্লাহর চেহারার দোহাই দিয়ে কেউ যদি চায় তাহলে দিয়ে দাও তাকে, কারণ সে অনেক বড় বিষয় উল্লেখ করে সে চেয়েছে। তবে দুনিয়া চাওয়া, জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া ঠিক নয়। আল্লাহর চেহারার দোহাই দিয়ে মানুষের কাছে তুচ্ছ দুনিয়া চাওয়া ঠিক নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ছোট দুইটা প্রশ্ন আছে। আমি সূরা বলেন। মুলক সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সূরা মুলক যে রাতে আমল করবে, এটা কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করবে এবং কিয়ামতের দিন তাকে আল্লাহর সাথে তর্ক করবে। এই হাদিসটা কতটুকু সহিহ? আল্লাহর সাথে কি এটা কি করবে? এটা কি আমল করা আল্লাহ যাবে কিনা আল্লাহর সাথে কি প্রতিদিন? করবে? আল্লাহর সাথে আল্লাহর সাথে তর্ক করবে, এটা শুনছি। তর্ক করবে? না, জানা নেই। মানে মানে সূরা আল্লাহর মুলক সাথে পড়বে? তার পক্ষ না, হয়ে আল্লাহর সাথে। ভুল কথা। না, ওইটা আছে সূরা বাকারা, আর সূরা বাকারা আর আলে ইমরান সম্পর্ক আছে। তো হাজ্জান আন আসহাবি। জি। আচ্ছা, এটা কি প্রতিদিন আর আমল তর্ক করা যাবে কিনা সেটা শব্দটি ভুল, জানতে চাচ্ছি। যে অনুবাদ করেছে তর্ক করা, আল্লাহর সাথে তর্ক করার সাহস কার? তর্ক নয়, আল্লাহর সামনে সুপারিশ করবে। তো হাজ জানে মানে কেন্দ্র বিশেষে, ক্ষেত্র বিশেষে তর্ক করা হয়, আবার সুপারিশ করা হয়, আল্লাহর কাছে সুপারিশ করবে। বাকি আর সূরায়ে এটা মুলক কবরের সম্পর্কে ফিতনা হাদিস থেকে নেই। রক্ষা করবে। সূরায়ে মুলক কবরের ফিতনা থেকে রক্ষা করবে ওদের যারা ফরজ ওয়াজিব আদায় করার পরে সূরা মুলক পড়ে। জি। কারণ আমরা ইসলামটাকে ভালো না বুঝলে হবে কি, যে এইদিকে ফজর সালাত পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে না, রমজান মাসের রোজা রাখে নাই, গত রমজান পড়ে আছে, এই রমজান চলে এসছে, বাহানা যে পেটে বাচ্চা ছিল, বাহানা যে ওই বাচ্চাকে দুধ দিচ্ছিল, অবহেলার শেষ নেই, আর সূরা মুলক পড়ে সে জান্নাতে যেতে চায় আর কবর আযাব থেকে মুক্তি পেতে চায়। কখন না, এটা ওদের জন্য নয়। এত সহজ না ইসলাম, আবার আর এত মুশকিলও না। মুশকিল এই জন্য নয় যে দিনের ফরজগুলি যদি আদায় করে যান আর কাবিরা থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ জান্নাত সহজ। এই জন্য দিন খুব সহজ। এটা আবার কি ফরজ প্রতিদিন আমল আদায় করা করবেন, যাবে? কথা যা বলেছেন আপনি বুঝেছি, উত্তর দিচ্ছি। তো বলছি যে নফল সুন্নাত করবেন, আর এদিকে ফরজের ঠিক ঠিকানা নাই, দিয়ে জানা যাওয়া যাবে না, এত সহজ নয়। আবার কবর আযাব থেকে রক্ষা পাবেন না। কিন্তু সূরা মুলক পড়তে পারবেন। সূরা মুলক রাতে পড়বেন, কিন্তু তার আগে মাগরিব এশা পড়ুন, ফজর পড়ার নিয়ত করে ঘুমান। এদিকে সূরা মুলক পড়ে ঘুমাচ্ছেন আর ফজরে উঠছেন না। এইরকম লোকদেরকে বলবো যে আগে দিন শিখো, আর তারপরে আগে ফজর সালাত পড়ো, তারপরে সূরা মুলক পড়ো, না হলে কোনো ফায়দা হবে না সূরা মুলক পড়ে। এটা এই জন্য বলছি যাতে করে আমরা ইসলামটাকে ঠিকভাবে বুঝতে পারি। কারণ আমাদের ইসলাম ভুল করে বোঝানো হয়েছে, জলসা মাহফিল খুব করা হয়েছে, কিন্তু ইসলাম শিখে বোঝানো হয়নি। আল্লাহ যেন প্রথম ফরজ ওয়াজিবগুলি আদায় করার তৌফিক দান করেন, আকীদার পরিশুদ্ধির তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তারপরে বলবো আল্লাহর কাছে, আল্লাহ বেশি বেশি সুন্নত নফল আদায়ের তৌফিক দান করো এবং অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। জি।